theater, hey, hey, home theater, yeah, oh, home theater, what, hey, 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 yeah, are you ready for this? Hey, come on, yeah, home theater. তোকে কোনো কথা মনে থাকে না বাবা? মামা তুমি আমাকে খাওয়াইলা কোথায়? বিলটা তো আমিই দিলাম নাকি? বিল তো তুই দিছ, কিন্তু আমি তোর কাছে টাকাটা ধার নিছি। প্রথম ছেলেটা কি তোর কাছে এসেছিল? সরি বাবা। সরি কেন? এই সরি তোর কাছে কতবার শুনবো? বাবা আমি কি করব বলো, আমি তো সবসময় ভালোটাই করতে চাই, কিন্তু রেজাল্ট সবসময় নেগেটিভ হয়। কিভাবে? আজকে সকালেও বাবা আমি বাসা দেখতে গিয়েছিলাম, একটা বাসা পছন্দ হয়েছিল, বাসাতে বেল দিলাম, কারো কোনো খোঁজখবর নাই, কারো রেসপন্স না পেয়ে আমি বাসাটার সামনে কিছুক্ষণ ঘুরঘুর করছিলাম, হঠাৎ একজন এসে আমাকে ভেতরে নিয়ে যায়, তারপরে এসব উল্টাপাল্টা ব্লেম দিয়ে আমাকে পুলিশের কাছে পাঠিয়ে দেয়। বসতো এখানে। তুই কি সত্যি সত্যি বাসা দেখতে গিয়েছিলি? হ্যাঁ। কোন বাসাটা? বাবা ওই যে 4 নম্বর সেক্টরে। তাহলে তো সারাদিন তোর উপর অনেক ঝামেলা গেছে রে। তুই তো আমাকে একটা ফোন করতে পারতি। বাবা ওই যে শুরুতে ওই যে দারোয়ান এসে আমার মোবাইলটা নিয়ে যায়। আচ্ছা। তারপরে যখন ওই যে পুলিশের কাছে দেয়, পুলিশ আমাকে আর মোবাইলটা দেয়নি। এত বড় সাহস! আমার ছেলের সাথে এই ব্যবহার? না 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 না, এদেরকে তো ছাড়া যাবে না। আমার ছেলেকে অপমান করেছে, এদের নামে আমি মানহানির মামলা করব। 1 কোটি 2 কোটির না, স্টেট 100 কোটি টাকার মানহানির মামলা করব। দেখ তুই। আচ্ছা বাবা এইসব বাদ দাও না, যেটা হয়েছে সেটা হয়েছে, মামলা সামলা করে কি করবে? তুমি শুধু এখন আমাকে মাফ করে দিলেই হবে। মাফ তো আমি তোকে করবই। কি বলিস? আমি কি তোকে ভালোবাসি না রে? হ্যাঁ, তোর উপর শুধু আমার একটাই কষ্ট, একটাই দুঃখ। এরকম বসে থাকিস না, কিছু একটা কর। হয় আমার ব্যবসা দেখ, একটা চাকরি বাকরি কর। বসে থাকতে ভালো লাগে না রে, দেখতে খুব খারাপ লাগে। আচ্ছা বাবা আমি সব করবো, তুমি আমাকে বলো, তুমি আমাকে মাফ করেছো তো? আরে বাবা কি কখনো ছেলের কাছে রাগ হয়ে থাকতে পারে? হ্যাঁ, ছেলেকে কখনো দূরে রাখতে পারে? হ্যাঁ, এগুলো মাথা থেকে বের করে দে, বাকিটা আমি দেখছি। কালকে আমাকে তুই ওই বাসায় নিয়ে যাবি। যা। ওকে বাবা। এসো। এই যে বারবার সালাম দেয়, হ্যাঁ, এত রাত বাজে কয়টা? একটু পরে ঘুমাবি, সালামটা সকাল জন্য রেখে দে, কাজে লাগবে। 3বার 4বার করে সালাম দিতে থাকি। যা। কিরে তিথি কই? তিথিকে আমি কিভাবে জানবো? ওরে ফোন দে। হ্যাঁ সেটাই, তুই কেমনে জানবি? তোর তো জানার কথা না। তিথি কালকে তোকে ফোন দিছিল? হ্যাঁ ফোন দিছিল। কথা হয়েছে? ওদের বাসার ঝামেলার কথা কিছু বলে নাই? মনে হয় বলছে, এখন মনে নাই। এটা আর নতুন কি? তুই তো সবসময় ভুলে যাস। এই জন্য তোকে বলি, ঠিক আছে, সবসময় কথা রেকর্ড করে রাখবি। কি করবি? কথা রেকর্ড করে রাখবি। ফোন বের করবি, ফোনের রেকর্ডার আছে, রেকর্ডারটা অন করে একবার নিজের মুখের সামনে ধরবি, আবার যে সামনে কথা হলো ওর মুখের সামনে ধরবি। তো সবগুলো কথা রেকর্ড হয়ে থাকবে। তারপর বাসায় যা এই কথাগুলোর থেকে যেগুলো ইম্পর্টেন্ট কথা সেগুলো লেখা রাখ। শেষ কথা, হারানোর ভয় নাই। তো লেকচার দেওয়া হয়েছে? তুই বলি আমার ভালোর জন্য। হ্যাঁ, একটা কথা তো মনে হয় তোকে তিথি বলে নাই। বলবে না কেন? অবশ্যই বলছে। না, এই কথা তোরে বলে নাই। কি কথা? কালকে তো আমি তিথির বাসায় গেছিলাম। কখন? ওই যে তোর সাথে কথা হলো না ফোনে,
ওটা একটু পরেই আমাকে বাসায় ইনভাইট করছে। যে জামাই আদরটা করলো আমারে তো হাত ধরে পুরো বাসা ঘুরে দেখালো, বুঝছো? তারপর ওর বেডরুমে যাই বসলাম, আমরা আড্ডা দিলাম কিছুক্ষণ। আঙ্কেল আসলো, আঙ্কেল এসে তো আবার আড্ডা জমায় দিল। আঙ্কেল তো আমার না খেয়ে চাইতেই দিবে না, মনে কর মানে এখনই খাইতে বসায় দে। আমি বললাম আঙ্কেল আমার তো একটু কাজ আছে বাসায়, আমি একটু বাসায় যেতে হবে, একটু তাড়া আছে। সেই বইলা বেরোলাম আর কি। কেন তোকে যাইতে বলনি? না, আমারও বলছে, আমার ওই যে মনে ছিল না। তুই কি আমার উপর বিরক্ত হইতেছিস? বিরক্ত হবো কেন? বিরক্ত আর কি আছে? না না, তুই তো বিরক্ত, তোর চেহারা দেখে মনে হচ্ছে আমার বিরক্ত হচ্ছিস। আরে বিরক্ত আর কি আছে? বিরক্ত হচ্ছি না আমি, যাই আমার কাজ আছে। আর তোরে যেটা আদর করছো ওটা জামাই আদর না, ছোট ভাই আদর। মানে মানে না শোন, মানে শুনি না যা কি করছে। আর আরে শোন বেটা, ধীরে ধীরে আকাশ ফর্সা হয়ে আসার সাথে সাথে আমরাও অনেক দূর চলে এসেছি। এখন আশেপাশে কর্মমূল চঞ্চলতার আভাস পাওয়া যাচ্ছে। গরু ছাগল মেষ চড়াতে নিয়ে যাচ্ছে রাখাল বালকের দল। সব দেশের চাষিদের একই অবস্থা। তোমার এই বাসায় আমি আর থাকতে পারবো না। কেন, কি হয়েছে ডার্লিং, তুমি আমাকে বলো। তোমার বাসার লোকজন আমাকে কথায় কথায় ইনডাইরেক্টলি অপমান করে। তুমি বলো নামটা, তুমি আমাকে বলো। কেন? নাম বললে তুমি কি করবে? তুমি শুধু নামটা বলে দেখো, কার এত বড় সাহস যে তোমাকে অপমান করে। নামটা বলে দেখো আমি কি করি। ওকে থাপড়াইতে থাপড়াইতে গালের চামড়া উঠাইয়া ওকে আমি কি করবো আমি জানি না। ওকে এক বসায় মনে করে 100 বোম্বাই মরিচ খাওয়ায়া ওকে আমি ডিসিডি বানাই ফেলবো, ইয়ে করে ফেলবো। ওটা করলে কি হবে? তোমার অবস্থার পরিবর্তন হবে? মানে এখন যে সম্মানটা তোমাকে দেয় সেটা থেকে ডাবল সম্মান তোমাকে দিবে না, বরঞ্চ যে সম্মানটা তোমাকে দেয় সেটা নষ্ট হবে। কি বলবে জানো? বলবে এতদিন তো চুপচাপ থাকতো, এখন আবার যন্ত্রণাও দেয়। তাহলে বলো ডার্লিং, আমাকে কি করতে হবে? আমি কি করব? খবরদার, তোমার এই ডার্লিং ডার্লিং আমার একদম শুনতে ইচ্ছা করে না। তোমার এই আলগা পিরিত বন্ধ করো। আমি তো এইভাবে তোমাকে ভালোবেসে যে আল্লাহ দিয়ে আমি কি করব বলো? আমাকে কি করতে হবে সেটা বলো। দেখো, এভাবে তো এখানে থাকা সম্ভব না। তোমাকে একটা নতুন বাসা নিতে হবে। এই ফ্যামিলি থেকে বেরিয়ে যেয়ে তোমাকে নতুন বাসা নিয়ে বুঝিয়ে দিতে হবে যে তুমি চাইলে সবকিছু করতে পারো, অনেক কিছু করতে পারো। নিজের বাড়ি থাকতে অন্যের বাড়িতে গিয়ে কেন উঠবো? কেন? তোমার মেজো ভাই নিজের বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অন্য বাড়িতে উঠেছে না? উঠেছে তো, তার তো কোনো সমস্যা নেই। তোমার কি সমস্যা? বলো যে তোমার মুরদ নেই। সবার সাথে তো সবার তুলনা হয় না, কেন বুঝো না? না, তোমার সাথে তো কারোরই তুলনা হয় না। তুমি তো ইউনিক। দেখো, তুমি যাই বলো, আমি তোমার এই বাসায় থাকবো না। তাহলে আমরা কোথায় যাব? আলাদা বাসা নিতে হবে তোমার। দেখো, সেটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমি আমার নেটিভ হাউস ছেড়ে কোথাও যাব না। ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম আমার ভাইয়ের বাড়ি। গেলে তুমি একা যাবে কেন? আমিও তোমার সঙ্গে যাব। কিছুদিন ওই বাড়ি থেকে ঘুরে আসবো। আফটার অল ওটা তো আমার শ্বশুর বাড়ি, তাই না? ও তাই না? খুব মজা। তুমি তো এইটাই চাও। তোমার তো আজীবন মানুষের পরগাছা হয়ে থাকতে খুব ভাল লাগে। খবরদার বাবু, তুমি কথা কথা আমাকে অপমান করবে না। তুমি আগে নামটা বলো। তুমি আমি একটা বিট করে ছাড়বো। কি করবে? কি করবে তুমি? কি করবো মানে কি? আমি আমার বউর অবশ্যই প্রতিশোধ দেবো। আমি একটা বিট করে ছাড়বো। দেখো আমি কি করি। বইটা ধরো, বইটা পড়তে থাকো। হ্যালো, কই তুই? আমি তো ডিপার্টমেন্টের সামনে। তুই ক্লাস করিসনি? না, আমার একটু আসতে দেরি হয়ে গেছিল। আচ্ছা শোন, তোর সাথে আমার জরুরি কথা আছে, দেখা করতে পারবি? এখন কি ব্যাপারে? সেটা সামনাসামনি বলি। ঠিক আছে, তুই একটা কাজ কর। অনেক আমাদের কমন প্লেসে আছে, তুই ওখানে যা, আমি আসছি। না, তোর সাথে আমার একা কথা বলা দরকার, পার্সোনাল।
যাচ্ছি, রাতে আসুক ভাইয়া, আরেকবার শান্তিং দিয়ে আসবো। এই তুমি কাপড় গুছাচ্ছ কেন বলো তো? আমি চলে যাচ্ছি। আল্লাহ, সত্যি সত্যি? তোমার কি মনে হয়? আমার তো মনে হচ্ছে যে আমাকে তুমি ভয় দেখাচ্ছ। দেখো, এই না 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 আমি তো ভাবতাম যে আজুজুল যেরকম ঝগড়া হয় সেরকম কোনো কিছু, মানে সিরিয়াসলি পর্যায়ে যাবে সেটা আমি ভাবতে পারি না। আই এম সো সরি। থ্যাঙ্কস গড যে তুমি আলটিমেটলি বুঝতে পেরেছো আমি চলে যাচ্ছি। না না প্লিজ না না, হাত সরাও, ঝামেলা হয়ে যাবে বলছি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমার এই বাড়িতে থাকতে পারবো না। যেদিন তুমি নতুন বাসা নিবে সেই দিন তুমি দেখো আমি আসবো। প্লিজ হাতটা ছাড়ো। কি এত জরুরি তলব? ইম্পর্টেন্ট কিছু? আমার মনে হয় আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে। কনফিউশন কিসের? আমি কি তোর ফ্রেন্ড না? কেন? এই ব্যাপারে আমার তো কোনো কনফিউশন নেই। তাহলে তুই অনেককে বাসায় দাওয়াত দিয়ে আদর যত্ন করে খাওয়াইতে পারিস, আর আমাকে একবার বলতেও পারলি না? আমি অনেককে বাসায় দাওয়াত করে আদর যত্ন করে খাইয়েছি। হ্যাঁ, ও তো তাই বললো। কবে? গতকালকে। আর কি কি বললো? আর বললো কি জামাই আদর করছিস, তারপর হাত ধরে। আমার সব মনে থাকে না, তুই জানোস না, আমার সবকিছু মনে থাকে না, ভুলে যাই। কিন্তু আমার কথা হইল যে তুই অনেককে বাসায় নিয়ে আদর যত্ন করে খাওয়াইতে পারিস, সমাধান করতে পারিস, আর আমাকে এখন পর্যন্ত তুই বাসায় চিনাস নাই। তোকে বাসা চেনাবো কি করে? তুই কখনো যেতে চেয়েছিস আমার বাসায়? আমি কিভাবে যাইতে চাইবো? কিভাবে? তুই তো প্রত্যেকটা দিন ছুটি হলে বাইকে করে চলে যাস, আমাকে তো কোনোদিন তোর বাসা চিনাস নাই। আচ্ছা ফাইন, নেক্সট টাইম তোকে নিয়ে যাবো, বাসা চিনিয়ে যাবো। আর অনেক তোকে বলেছে না যে আমার বাসায় ওকে খুব আদর যত্ন করা হয়েছে, এটা সব চালাবাজি। মানে আসলে আমার বাসায় গেছিল, বাট আমার বাবা ওকে ইফটিজার মনে করে বেঁধে রাখছিল। আমি যদি না যেতাম তো পুলিশেই দিয়ে দিত। সত্যি? বেচারা কোনোভাবে যে প্রাণপণে বেঁচে আসছে ওখান থেকে। প্লিজ এই কথা যেন কেউ না জানে, কাউকে বলে কে কিভাবে নেয় কোনো ঠিক নাই। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না, কিন্তু হারামজাদা কত বড় ফাবর বাস তুই জানোস? ও কি কি যে বলছে বাদ দে। আচ্ছা আমি লাইব্রেরি দিকে যাচ্ছি, তাও কিছু বলছি না। বলবো না, বলবো না। তোর বাসায় নিয়ে যাবে একদিন। হ্যাঁ, নেক্সট টাইম। অনেক যাবে না। বন্ধু আমার, তুই কোথায়? এই তো আছি তো সামনেই। দোস্ত একটু ওই যে মাত্র যেখানে দেখা হলো না ওই জায়গাটা একটু আবার আয়, তোর সাথে খুব জরুরি কথা আছে। এখনই লাগবে? এক্ষুনি আয় বন্ধু, এক্ষুনি। তোর জন্য না Home theater, hey, hey, home theater, yeah, oh, home theater, what, hey. কিরে, তখন হুট করে চলে গেলি, আবার এখন হুট করে ডাক দিলি, কোন প্রবলেম? না, মনটা খারাপ।
দিদির সাথে কথা হয়েছে? হয়েছে তো। কই ও? ও লাইব্রেরিতে গেছে। ও আচ্ছা। দোস্ত কি? তোর জন্য না আমার কষ্ট লাগছে। কষ্ট হয় মানে কি? তোর জায়গায় যদি আমিও থাকতাম আমার নিজের জন্য অনেক কষ্ট লাগতো। কি সব বলতে বলবো তো? কি হয়েছে আমার সাথে? তুই কি শকড? হ্যাঁ, এরকম একটা বড় আঘাত পাইলে না মানুষজন শুনছি শকড হয়, শক্ত হয়ে চুল টুল সব দাঁড়া যায়। তোর তোর চুল তো দাঁড়ানোর উপায় নাই। শক মানে? শক হবো কেন? যা বলো সোজাসুজি বল। মানে মেয়েদের মতো ঢং করতে হচ্ছে কেন? ওই যে তোর জামাই আদর আছে না, তিতিতের বাসায় তোর সাথে কি কি হয়েছে শোনার পর আমি সত্যি অনেক মর্মাহত দোস্ত। সত্যি আমার কি যে খারাপ লাগছে তোর জন্য দোস্ত, আমি বলে বুঝাতে পারবো না। ঠিক আছিস বন্ধু? হ্যাঁ। কি বলতে হচ্ছে এগুলো? মানে কে কি বলছে? মানে সর। আমাকে তিথিই বলছে সব। আমি আবার বলবো তোকে, তুই শোন। না না বলতে হবে না। আমি ওয়াশরুমে যাবো। ওয়াশরুমে যাবি? মানে ওয়াশরুমে যাবি তো সব। হ্যাঁ ভাইনা, কেমন আছিস? ভালো। কোথায় তুমি? এই তো একটা ক্লায়েন্টের সাথে মিটিং করতেছি। আচ্ছা ভালো কথা, তুই কি আবার জেলখানা গেছিস নাকি? মামা, একটা জিনিস তিতা না বানালে তোমার ভালো লাগে না, তাই না? মনে করলে অনেক কিছু, মনে না করলে কোনো কিছুই না। আরে তুই এটা সিরিয়াস ভাবে নিস না। শোন, আমি তোর সাথে ফাইজলামি করলাম, ভাইনের সাথে একটু ফাইজলামি করতে পারি না? তারপর কি খবর বল? তোমার সঙ্গে আমার আর্জেন্ট কথা ছিল। সরি ভাইনা, আমি তো সময় দিতে পারবো না। তুই তো জানিস আমি খুব ব্যস্ত, আর সময় বিক্রি করে খাই। ফালতু কথা বাদ দাও তো। তুমি কি ব্যস্ত সেটা আমি খুব ভালো করে জানি। তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। এই, তোর কাছে কি আমার ফালতু মনে হয়? আমি কি বেকার কাজের লোক না? আহা, তুমি এত কথা কেন বলছো বলো তো? তোমার সঙ্গে আমি দেখা করতে চেয়েছি, এখন কখন দেখা করতে পারবে সেটা বলো। ও, এখন তুই কোথায় আছিস? বাসায়। দুপুরে লাঞ্চ করবি? আচ্ছা করাবো। তাহলে চলে আয়। কোথায়? এই যে 7 নম্বর রাস্তায়। ওকে, আমার আসতে আধা ঘন্টা লাগবে। ওকে আয়, আমি কোনো কিছু মনে করবো না। মনে করলেই অনেক কিছু, না করলে কোনো কিছুই না। বাই। আমি স্পেসিফিকলি জানতে চাইছি তুমি যাচ্ছটা কোথায়? হঠাৎ করে ডিসিশন না ভাইয়া, আমি অনেকদিন ধরে এটা ভাবছিলাম, কিন্তু আবার কি করেছিস? মামা, এটা তো একটা বিহিত করতে হবে, একটা রিভেঞ্জ নেওয়া দরকার মামা। প্লিজ চুপ কর না, আমি না তোকে বলেই ভুল করছি। তবে আমি একটু আসছি বাইরে থেকে। হ্যাঁ, কই যাচ্ছিস? যাই একটু পানি খেয়ে আসি। Hey, home theater, yeah.